নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় মুমিন মুসলিম ভাইয়েরা, শুভেচ্ছা গ্রহণ করুন। সকলের সার্বিক সুস্থতা এবং কল্যাণ কামনা করছি। আমার কাছে অনেক ভাই একটা বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। সে বিষয় হলো যে ইসলামে দাড়ি রাখাটা জরুরি কিনা, দাড়ি কেটে ফেলার বা মুন্ডন করার কোনো সুযোগ আছে কিনা, অথবা দাড়ি রাখলে কি পরিমাণ কতটুকু রাখতে হবে সেই ব্যাপারে শরীয়তের কোনো নির্দেশনা আছে কিনা। সম্মানিত ভাই এবং বন্ধুরা, দাড়ি রাখাটা ইসলামের শিআর তথা প্রতীক। দাড়ির ব্যাপারে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আমল এবং নির্দেশনা রয়েছে। প্রথমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাড়ি রেখেছেন। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম তারা দাড়ি রেখেছেন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রত্যেকের জন্য, পুরুষ মানুষের জন্য দাড়ি রাখাটা সুন্নাহ। দ্বিতীয়ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দাড়ি রাখতে বলেছেন, দাড়িকে ছেড়ে দিতে বলেছেন। তিনি বলেছেন, তোমাদের গোফগুলো কেটে ফেলো আর তোমাদের দাড়িগুলোকে তোমরা ছেড়ে দাও, দাড়ি রাখো। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার আলোকে দাড়ি রাখাটা মুসলিম পুরুষদের জন্য এটা ওয়াজিব পর্যায়ের একটি কাজ। তাহলে দাড়ি রাখাটা আমাদের জন্য ওয়াজিব। তৃতীয়ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কাটতে এবং মুন্ডন করতে তিনি নিষেধ করেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষেধাজ্ঞার আলোকে দাড়ি কেটে ফেলাটা এটা হারাম তথা গুনাহের কাজ। কেউ যদি দাড়ি কেটে ফেলে, দাড়ি মুন্ডন করে ফেলে, তাহলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নিষেধাজ্ঞাকে তিনি কি করলেন? তিনি পালন করলেন না, তিনি এটাকে অমান্য করলেন, রাসূলের নিষেধাজ্ঞাকে প্রত্যাখ্যান করলেন। সুতরাং তিনি কি হবেন? গুনাহগার হবেন এবং তিনি হারাম কর্মে নিজেকে লিপ্ত করলেন, জড়িয়ে ফেললেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, দাড়ি রাখতে হবে, দাড়ি কাটা যাবে এই মর্মে ইসলামিক স্কলারদের কোনো মতামত নাই। পৃথিবীর কোনো স্কলার বলে নাই যে দাড়ি আপনি মুন্ডন করতে পারবেন, দাড়ি আপনি কাটতে পারবেন। বরং দাড়ির অস্তিত্ব থাকা, দাড়ি রাখাটাকে পৃথিবীর প্রায় সকল ইসলামিক স্কলার এটাকে ওয়াজিব কর্ম হিসেবে তারা চিহ্নিত করেছেন। এখন দাড়ির পরিমাণ নিয়ে ইসলামিক স্কলারগণ ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। অনেকেই তারা হাদিসের আলোকে দাড়িকে, এলোমেলো দাড়িকে সেটাকে পরিপাটি করে সুন্দর করে রাখার ব্যাপারে তারা মতামত ব্যক্ত করেছেন। অনেকে বলেছেন দাড়ি রাখাটা ওয়াজিব, কিন্তু সেটাকে মিনিমাম এক মুষ্টি পরিমাণ রাখাটা হলো সুন্নাহ। আপনি এক মুষ্টির অতিরিক্ত কেটে ফেলতে পারেন, এই মর্মে স্কলারদের মতামত আছে। আবার অনেকে স্কলার বলেছেন যে দাড়ি রাখবে কিন্তু কাটবে না, এটা দাড়ি লম্বা থাকবে, কোনো সমস্যা নেই। এই প্রসঙ্গে আমরা অনেক স্কলারদের ব্যক্তিগত আমল এবং তাদের মতামত আমরা লক্ষ্য করে থাকি। সম্মানিত ভাই এবং বন্ধুরা, মোট কথা হলো দাড়িটা হলো ইসলামের প্রতীক, ইসলামের শিআর। একজন মুসলিম পুরুষ, তার মুখে দাড়ি থাকবে এবং এর কিছু দৈহিক এবং দুনিয়াবি কিছু ফায়দাও রয়েছে। কেটে ফেলার ভিতর কোনো ফায়দা নাই, মুন্ডন করার ভিতর কোনো ফায়দা নাই, বরং মুন্ডন করার মাঝে শারীরিক ইভেন বিশেষ করে চোখের ক্ষতি হওয়ার ক্ষেত্রে অনেক চিকিৎসক মতামত দিয়েছেন এবং এর দ্বারা অর্থনৈতিক যে ক্ষতি সেই বিষয়টাও আছে। আর আরেকটা জিনিস আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে মানুষ দুনিয়াতে অনেক গুনাহের কাজ করে দুনিয়াবি লাভের জন্য। অনেক গুনাহের দ্বারা দুনিয়াবি কিছু লাভ আছে, তাই না? যেমন মানুষ ঘুষ খায়, এর দ্বারা লাভ কি? তার অর্থ উপার্জন হয়, এর দুনিয়াবি একটা লাভ আছে। গুনাহ হচ্ছে বাট তার দুনিয়াবি একটা লাভ হচ্ছে। বা সুদ খাচ্ছে, এর দ্বারা তার কি হচ্ছে? গুনাহ হচ্ছে বাট তার কিছু লাভ হচ্ছে। অর্থাৎ অনেক গুনাহের দ্বারা দুনিয়ার লাভ আছে। কিন্তু দাড়ি কাটাটা এমন একটা গুনাহ, যেই গুনাহের কারণে বা যেই গুনাহের দ্বারা বা যেই কাজের দ্বারা মানুষের দুনিয়াবি কোনো লাভ নাই, বরং দুনিয়াবি ক্ষতি আছে। তাই দুনিয়াবি ক্ষতি হচ্ছে, আবার গুনাহ হচ্ছে। সুতরাং দুই ধরনের দ্বিমুখী লস। সুতরাং এটা থেকে আমাদের মুমিনদের এটা বেঁচে থাকা উচিত। আর সবচেয়ে বড় কথা হলো যে একজন পুরুষের মুখে যদি দাড়ি থাকে, এটা তার
পুরুষত্বের একটা মানে কি বলে সৌন্দর্য, তার প্রতীক। তার মুখে দাড়ি থাকবে। তার মুখে যদি দাড়ি থাকে তাহলে এটা তাকে, তার চেহারাটাকে সৌন্দর্যমণ্ডিত করে, তাকে সুন্দরভাবে তাকে উপস্থাপন করে। এটা হলো অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আমরা দেখি যে অনেক নন মুসলিমরা, অনেক হাইলি এডুকেটেড নন মুসলিমরা, তারাও কিন্তু মুখে তারা দাড়ি রাখেন এবং দাড়ি রাখার মাধ্যমে তারা অনেক দুনিয়াবি ফায়দা লাভ করেন এবং এর দ্বারা তাদের লাভ হয়। তারা সেই বিষয়টা সেখানে উপস্থাপন করেন। এই জন্য সম্মানিত মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু শরীয়তের এই ক্ষেত্রে 3টা বিধান, এটা রাসূলের সুন্নাহ, এটা রাখাটা ওয়াজিব এবং কেটে ফেলা মুন্ডন করাটা এটা হারাম এবং গুনাহের কাজ। সুতরাং আমরা এই ব্যাপারে গুরুত্ব দান করব। আমরা দাড়ি রাখবো, দাড়ি আমরা কাটবো না, বরং এর মাধ্যমে আমাদের ফায়দা আছে, সে ফায়দাটা আমরা হাসিল করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামের এই শিয়ারটাকে রক্ষা করে, আল্লাহর বিধানটাকে মেনে নিয়ে, রাসূলের সুন্নাহকে অনুসরণ করে পরিচ্ছন্ন পবিত্র সুন্দর জীবনযাপন করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।